রাশিয়াতে ডেলিভারি দিয়ে একদিনই কত টাকা ইনকাম করা যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। আর আমি বর্তমানে যে সিটিতে থাকি এই সিটিটাকে আপনারা ডেলিভারির কিং বলতে পারেন, ডেলিভারির জন্য সেরা একটা সিটি বলতে পারেন। আমার পিছনে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানের মধ্যে আমরা যারা বিশেষ করে ডেলিভারি করে থাকি সবার সাইকেল টাইকেল যা আছে সবকিছু কিন্তু এইখানে রাখি। আপনাদেরকে একটু পিছনের ক্যামেরা দেখানোর আমি ট্রাই করি তাহলে দেখতে পারবেন এইখানের মধ্যে কিন্তু সবাই হচ্ছে তাদের সব সাইকেল থেকে শুরু করে সব কিছু রাখে। এই ঠিক আছে, আগে হচ্ছে রাস্তার একটা পাশের মধ্যে রাখতো। তো এই ভিডিওতে আপনাদেরকে দিব অনেকেই হচ্ছে রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চান বা অনেকেই হচ্ছে ডেলিভারি কাজে আসতে চান। আসলে ডেলিভারি করে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন, এটা আপনার জন্য কতটুকু সুবিধা হবে বা আপনার জন্য কতটুকু বিপজ্জনক হবে, আসলে এটার উপর ভরসা করা ঠিক হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখন আসি মেন বিষয়। এখানে কিন্তু আপনি যখন ডেলিভারি করবেন অনেকগুলো সেক্টরের মধ্যে ডেলিভারি করতে পারবেন। আপনার কোপারে করতে পারবেন, ইয়ান্ডেক্সে করতে পারবেন। ইয়ান্ডেক্সের ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে, ইয়ান্ডেক্স লাভকা আছে, ইয়ান্ডেক্স এদা আছে, ইয়ান্ডেক্স দাস্তাবকা আছে। বিশেষ করে ইয়ান্ডেক্সের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ডেলিভারি করে, কারণ এখানে অনেকগুলো সুবিধা থাকে। আপনি যদি ইয়ান্ডেক্স লাভকার ভিতরে ডেলিভারি করেন আপনি প্রত্যেক ঘন্টার জন্য 160 রুবল করে পাবেন, এবং আপনি যদি প্রত্যেক ঘন্টায় 2টা বা 3টা ডেলিভারি দিতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক ডেলিভারির জন্য হচ্ছে 50 রুবল করে পাবেন। ধরেন আপনি প্রত্যেক ঘন্টায় 3টা ডেলিভারি দিলেন আর এদিক হচ্ছে 160 টাকা, তাহলে আপনার টোটাল হচ্ছে 310-20 টাকার মতো আসে প্রত্যেক ঘন্টায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন 1 ঘন্টায় কোনো ডেলিভারি দিতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু 160 রুবল আপনি পাবেন। আর ইয়ান্ডেক্স দাস্তাবকা যেটা, এটাতে হচ্ছে গিয়ে আপনি ডেলিভারি করলে টাকা পাবেন, ডেলিভারি না করলে কোনো টাকা পাবেন না। আর বিশেষ করে আমরা যারা সবচেয়ে জনপ্রিয় আমরা যেটাতে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে ইয়ান্ডেক্স এদা। আর ইয়ান্ডেক্স এদার মধ্যে কিন্তু সেম সিস্টেম হচ্ছে প্রত্যেক ঘন্টার জন্য আপনাকে 160 রুবল করে দিবে। এখন কথা হচ্ছে আপনি যদি প্রত্যেক ঘন্টায় হচ্ছে গিয়ে ডেলিভারি নাই করতে পারেন, মানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টে ডেলিভারি করতে মানে যদি করতে পারেন, ধরেন আপনি 4 ঘন্টা ডেলিভারি করলে ওইখানে আসে হচ্ছে 160 টাকা রইলে 640 টাকা। এখন মেন বিষয়টা হচ্ছে আপনি ধরেন 4 ঘন্টায় ডেলিভারি করার পরে হচ্ছে কি আপনি 300 রুবল ইনকাম করছেন, আর বাকিটা কিন্তু অফিস থেকে দিয়ে আপনাকে 640 রুবল করে দিবে। এটা হচ্ছে সুবিধা। এখন কথা হইলো ইয়ান্ডেক্স এদাতে কিন্তু আপনি চাইলে হাইটাও ডেলিভারি করতে পারবেন, ঠিক আছে, সাইকেলটা করতে পারবেন। এখন কথা হলো আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি মোবাইলের স্ক্রিনে হচ্ছে দেখাই দিব আর কি, যে আসলে আমার অ্যাকাউন্ট দিয়ে আমি কত ঘন্টা ডেলিভারি করে কত টাকা ইনকাম করছি সেই বিষয়টা মোবাইলের স্ক্রিনে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার ডেলিভারি অ্যাকাউন্ট। এখন আপনাদেরকে দেখাই আমি হাইটা ডেলিভারি করি, যদি মাঝে মাঝে ডেলিভারি করি, সবসময় ডেলিভারি করি না। তো হাইটা ডেলিভারি করে কত টাকা ইনকাম করতে পারছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, ওই সপ্তাহের মধ্যে হচ্ছে একদিন ডেলিভারি করছিলাম, 690 রুবল কামাইছি। আপনাদেরকে আমি প্রত্যেকটা দেখাই কত ঘন্টা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারলাম। অনেকে হচ্ছে ডেলিভারির উপরে ডিপেন্ড করে থাকেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে টাচ করলাম, টাচ করার পর উইকে গেলাম, ঠিক আছে। তো এখানে যদি ইনকাম গুলা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে 2890 রুবল, 2600 রুবল, আর লাস্ট হচ্ছে ওই ইনকামটা। তো এখানে আরো আছে। এইখানে যদি আপনি একটু ডেটটি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন নিচে কিন্তু ডেট দেওয়া আছে 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কয়দিন হয়। এতদিনে আমি কামাইছি মাত্র 1925 রুবল। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কামাইছি 2890, 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। এইগুলা কিন্তু একদিনের ইনকাম না। এখন যদি আপনাদেরকে আমি লাস্ট ইনকামটা দেখাই, দেখেন 690 রুবল, এটা হচ্ছে গিয়ে আমি দেখেন 11টা থেকে 15টা 11 পর্যন্ত, তাইলে আমি টোটাল এখানে হচ্ছে 4 ঘন্টার মতো হচ্ছে ডেলিভারি করছি। আর ডেলিভারি করে এখানে আমি অর্ডার মাত্র দিছি হচ্ছে গিয়ে 293 টাকা। অফিস থেকে আমাকে হচ্ছে আরো 346 টাকা অ্যাড করে 640 রুবল হচ্ছে আমার করে দিছে। আর আমি টিপ চাইছিলাম 50 রুবল, ঠিক আছে। 4 ঘন্টা ডেলিভারি করে যদি আমি 690 রুবল ইনকাম করি তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু বুঝেন। আর এইখানে হচ্ছে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, তাহলে যদি আপনি 4-5 দিনে যদি ধরলাম 3000 টাকা ইনকাম করবেন, মানে 5 দিনে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইনকামের এক একটা অবস্থা। এখন আসেন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে। আপনার ভার্সিটির যদি 5 দিন ক্লাস থাকে তাহলে কি আপনি 5 দিন 12 ঘন্টা করে ডিউটি করতে পারবেন এই ডেলিভারি অ্যাকাউন্টের মধ্যে? আপনি যদি 4 ঘন্টা ডিউটি করেন সর্বোচ্চ মানে পায়ে হেঁটে আপনি ইনকাম করতে পারবেন 640 টাকার জায়গায় 700 টাকা। এর চেয়ে বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আর সাইকেল দিয়ে যখনই আপনি কাজ করবেন, আমি আপনাদেরকে বলি, আপনি হচ্ছে যখন একটা সাইকেল ভাড়া নেবেন আপনাকে প্রত্যেক দিন হচ্ছে 500 টাকা সাইকেলের জন্য দিতে হবে। আর আপনি যদি সেখানে হচ্ছে গিয়ে
10 থেকে 12 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি 3,000 টাকা কামাইতে পারবেন। এখন 500 টাকা যদি দিয়ে দেন তাহলে আপনার কাছে থাকতেছে আরও 2,500 টাকা। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে। স্টুডেন্ট বিষয়ে আসছে কিন্তু আপনি চাইলে 12 ঘন্টা কিংবা 10 ঘন্টা কিন্তু আর ডেলিভারি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না বা ডেলিভারি করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন যে মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করবেন ডেলিভারি দিয়ে, এটা আপনার জন্য সবচেয়ে বড় বোকামি হবে। আর বিশেষ করে আপনারা যারা মানে আমরা যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছি, আমাদের কিন্তু আপাতত কোনো কাজ করাই কিন্তু আমাদের জন্য হচ্ছে লিগ্যাল না, সবগুলো কিন্তু আনলিগ্যাল। তারপরে হচ্ছে আমরা লুকায় ঝুঁকায় কাজ টাজ করে থাকি। আর এখন হচ্ছে আমাদের ভার্সিটি থেকে হচ্ছে আমাদের কাছ থেকে একদম সিগনেচার নিয়ে নিছে যে আমরা কোনো কাজই করতে পারবো না। সেক্ষেত্রে যদি পুলিশ ধরে আমাদেরকে ডিপোর্ট করে দেয়, সেক্ষেত্রে ভার্সিটি কোনো রিস্ক নেবে না। তো আসলে ডেলিভারি করে কত ইনকাম করা যায় আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ লিস্টটা দেখাইছি। পায়ে হেঁটে এর চেয়ে বেশি ইনকাম করা কোনোভাবেই পসিবল না। আপনি চাইলে পায়ে হেঁটে 8 ঘন্টা 9 ঘন্টা জীবনও কাজ করতে পারবেন না, কারণ আপনিও তো ভাই একটা মানুষ। আর সাইকেলটা আপনাদেরকে বললামই, যদি আপনি 10 থেকে 12 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে 3,000 টাকা ইনকাম করতে পারবেন। 500 টাকা হচ্ছে গিয়ে সাইকেল বাড়ানবেন, ওইখানে দিতে হবে। এইগুলা আসলে হ্যাসেলের মতো। এইগুলা করে আপনি টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, ফ্যামিলির সাপোর্ট, এটা কখনো হবে না যদি আপনি কোথাও জব না করেন। আর এইখানে হচ্ছে গিয়ে জব করাটা মানে একটা সিটি ভেদে সব কিছু হয়। যদি ভালো সিটির মধ্যে যাইতে পারেন সেই ক্ষেত্রে জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, নিজেও চলতে পারবেন। তবে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন কিনা সেটা আমি বলতে পারবো না। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন যে আসলে ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায়, একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়েছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।